হরে কৃষ্ণা। সকল ভক্তজনকে ধর্ম প্রণাম। সকলকে অনেক ধন্যবাদ একসঙ্গে হরিনাম করার জন্য। তো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার কথা ভাবছি, যেটা আমরা প্রত্যেকেই আমাদের দৈনন্দিন জীবনে ফেস করছি। বিশেষ করে আজকের এই আধুনিক বৈদ্যুতিন যুগ, ডিজিটাল যুগ। এই ডিজিটাল যুগে সবচেয়ে যেটা চ্যালেঞ্জ, সবচেয়ে যেটা কঠিন পরিস্থিতি হয়ে যাচ্ছে আমাদের পারমার্থিক জীবন অনুশীলন করার ক্ষেত্রে, সেটা হচ্ছে এই ডিজিটাল ওয়ার্ল্ডের প্রতি, এই বৈদ্যুতিন জগতের প্রতি আমাদের আসক্তি। আমরা বিভিন্নভাবে হয়তো হয়তো অনেক সময় আমরা ভালো জিনিসই দেখছি, ভালো কন্টেন্টই দেখছি, কিন্তু সেই ভালো কন্টেন্ট দেখার সময়ের কোনো বাঁধন থাকছে না আমাদের। আর তার ফলে কি হচ্ছে, আমরা পারমার্থিক জীবনে যেভাবে উন্নতি করা দরকার ছিল সেভাবে কিন্তু করতে পারছি না। আমরা ভাবছি যে বৈদ্যুতিন মাধ্যমের মাধ্যমে আমরা খুব ভালোভাবে কৃষ্ণ কনসাসনেসের সঙ্গে যুক্ত থাকবো। হ্যাঁ, সেটা যুক্ত থাকবো, কিন্তু তারও একটা সীমা থাকা উচিত, তারও একটা রুটিন থাকা উচিত, তারও একটা শিডিউল থাকা উচিত। আর আমাদের একটা রুটিন রুটিন করে যদি আমরা সেটা করি তাহলে সেটা ঠিক আছে, কিন্তু যদি তার মধ্যে সেটা না থাকে তাহলে সমস্যা। এবং আজকের দিনে বিশেষ করে যুবক যুবতীরা, অল্প বয়স্ক, মধ্যবয়স্ক, এমনকি বয়স্ক লোকেদের ক্ষেত্রে, যারা আমরা ভক্তিতে আছি তাদের ক্ষেত্রে অনেক সময় আমাদের সেই রুটিন থাকে না, ডিজিটাল রুটিন আমাদের থাকে না, যে আমরা ডিজিটাল বা সোশ্যাল মিডিয়া কতক্ষণ সময় দেব, কত কি করব। এবং সেই সময় আমরা যখন ডিজিটাল মিডিয়া সার্ফিং করছি, সোশ্যাল মিডিয়ায় ঢুকছি, তখন আমাদের মনে থাকে না যে আমরা কি করতে ঢুকছি, আমাদের কোনো চিন্তা ভাবনা থাকে না। কিন্তু সেটার জন্য কি হয়, আমাদের অনেক সময় চলে যায়। তা এই সময়ের গুরুত্বের কথা ছিল প্রভুপাদ বারবার তার প্রবচনে বলেছেন, তার তাৎপর্যে লিখেছেন। আমাদের আধ্যাত্মিক কর্তৃপক্ষেরা বারবার সেটা বলছেন। এবং আমরা দেখে থাকি যে যে যারা সত্যি সত্যি আজকে আধ্যাত্মিক জীবনে উন্নতি করেছে, যে কোনো ক্ষেত্রে যারা উন্নতি করেছে, আধ্যাত্মিক তো অবশ্যই, পারমার্থিক জীবনে তো অবশ্যই, কৃষ্ণ ভবনামৃতর ক্ষেত্রে তো অবশ্যই, এমনকি যারা জড় জগতেও জাগতিকভাবে যারা উন্নতি করেছে, তাদের ক্ষেত্রেও তাদের ক্ষেত্রেও এই যে দৈনন্দিন জীবনের রুটিন, সোশ্যাল মিডিয়ার রুটিনের একটা বিশাল গুরুত্ব আছে। যেই গুরুত্ব আমরা যত তাড়াতাড়ি অনুভব করব, বুঝতে পারবো, তত আমাদের সব দিক থেকে আমাদের ভালো হবে, কল্যাণ হবে। প্রথমে যেটা আমাদের বোঝা দরকার, যে আমাদের পারমার্থিক জীবন দুর্বল হওয়ার একটা সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়িয়েছে এইটা, যে আমরা সঠিক সময় আমরা ঘুমাতে যেতে পারছি না, আমরা আমাদের দিনটাকে শেষ করতে পারছি না সঠিক সময়। তার একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে এই মোবাইল সার্ফিং, এই সোশ্যাল মিডিয়া। এবং এই জন্য একটা টার্ম তৈরি হচ্ছে আজকের দিনে, সেটা হচ্ছে ডিজিটাল সানসেট। আমাদের দৈনন্দিন জীবনে বৈদ্যুতিন সূর্যাস্ত কখন হচ্ছে, এই ডিজিটাল সানসেটের একটা কনসেপ্ট আজকে আসছে। আর যেটা যদি আমাদের জীবনে, বিশেষ করে আমরা যারা কৃষ্ণ ভাবনামৃত অনুসরণ করছি তাদের ক্ষেত্রে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ডিজিটাল সানসেট এত দেরি হচ্ছে লোকজনের, সাধারণভাবে, যে মনের মধ্যে, ব্রেনের উপরে এমন চাপ পড়ছে, যে যার ফলে বিভিন্ন প্রকার মানসিক রোগ তৈরি হচ্ছে। আমাদের এটা বুঝতে হবে যে এই বৈদ্যুতিন মাধ্যম, এই যে ডিজিটাল যে ডিভাইস, এই ডিজিটাল যে প্ল্যাটফর্ম গুলো কিন্তু আমাদের ভক্তিতে উন্নতি করার জন্য তৈরি হয়নি। এইটা ইন্দ্রিয় তর্পণ, ভার্চুয়াল ইন্দ্রিয় তর্পণ যেটাকে বলা হয়, পরোক্ষ ইন্দ্রিয় তর্পণকে অ্যাগ্রিভিয়েট করার জন্য, পরোক্ষ ইন্দ্রিয় তর্পণকে আরো বাড়ানোর জন্য এইগুলো করা হয়েছে। আমরা সেটাকে ইউজ করছি, আমরা সেটাকে প্রপারলি, আমরা সেটাকে ব্যবহার করছি, সদ্ব্যবহার করছি কৃষ্ণ ভবনামৃতের জন্য। সেটাকে, যেটাকে বলা হয় যুক্ত বৈরাগ্যের আহ নীতির মাধ্যমে। কিন্তু তার মানে এই নয় যে এই প্ল্যাটফর্ম গুলো তৈরি হয়েছে এই কারণে। সেই জন্য আজকে আমরা একটা ভালো ভিডিও দেখতে গেলেও, ইউটিউবে ফেসবুকে ভিডিও দেখতে গেলে অনেক সময় এমন কিছু ভিডিও বা এমন কিছু বিজ্ঞাপন আমাদেরকে দেখতে হয়, যদি আমাদের প্রিমিয়াম ভার্সন না থাকে, যেগুলি আমরা যে ভিডিও কন্টেন্ট দেখার জন্য বসছি তার থেকে সম্পূর্ণ আলাদা। আর তার ফলে কি হচ্ছে, আমাদের মনে আমরা এখনো সেই সেই জোরালো ভাবে ভক্তি করার জায়গাতে নেই।
আর তার ফলে কি হচ্ছে, আমাদের সেই সেই কৃষ্ণ ভাবনামৃত সেটা শক্তিশালী নয়, আর শক্তিশালী হলেও, শক্তিশালী হওয়ার পরেও কিন্তু এই বিরূপ প্রভাব আমাদের জীবনকে প্রভাবিত করতে পারে। তাই আমাদের যেটা সবচেয়ে দরকার, যে আমাদের রাতের বেলায়, হ্যাঁ, আজকে আজকে উন্নত কৃষ্ণ ভবনামৃত যারা অনুশীলন করছে, উন্নত পর্যায়ে যারা আছেন, হ্যাঁ, সেই সমস্ত শুদ্ধ ভক্তেরা শ্রীল প্রভুপাদের আহ নীতিকে, শ্রীল প্রভুপাদের নির্দেশকে যারা সম্পূর্ণভাবে তাদের জীবনের লাইফ অ্যান্ড সোল হিসেবে গ্রহণ করেছেন, সেই সমস্ত সিনিয়র, সেই সমস্ত আহ বরিষ্ঠ বৈষ্ণবরা আজকে আমাদের সবচেয়ে বড় যে আহ আধ্যাত্মিক জীবন বা পারমার্থিক জীবন বা কৃষ্ণ ভাবনামৃতের জীবন দুর্বল করে দেওয়ার সবচেয়ে বড় কারণ হিসেবে চিহ্নিত করছে এই রাত্রেবেলায় দেরি করে শোয়া, এবং এই ডিজিটাল ডিজিটাল সানসেট দেরি করে হওয়ার ফলে কি হচ্ছে আমাদের, আমরা এই সোশ্যাল মিডিয়াতে, এই যে মোবাইলের সামনে বা ল্যাপটপের সামনে বসে এই যে আমরা কিছু শুনছি, দেখছি, করছি, এটার ফলে কি হচ্ছে, আমাদের চোখের মাধ্যমে ব্রেনের উপরে প্রচন্ড চাপ পড়ছে, এবং তারপরে যখন আমরা অনেক দেরি করে শুতে যাচ্ছি, আমাদের ঘুম ভালোভাবে হচ্ছে না। আর ঘুম ভালোভাবে না হওয়ার জন্য কি হচ্ছে, আমরা যখন পরের দিন উঠছি, আমাদের পরের দিন যখন উঠছি, তখনও আমাদের মানে ক্লান্তি থেকে যাচ্ছে। আর সেই ক্লান্ত অবস্থায় মানসিক ক্লান্তি এবং শারীরিক ক্লান্তি দুটোই থেকে যাচ্ছে, এবং কারণ কি, ঘুমটাও প্রপারলি হচ্ছে না। এবং তার ফলে কি হচ্ছে, আমরা যখন আহ হরিনাম করতে বসছি, আমাদের অলসতা আসছে, আমরা ঝিমিয়ে পড়ছি। হ্যাঁ, যেভাবে হরিনাম করা দরকার সেই কোয়ালিটি হরিনাম কিন্তু আমাদের হচ্ছে না। তখন আমাদের কি মনে হচ্ছে, অনেক রকম বিষয় হতে পারে, অনেক রকম পরিস্থিতি আসতে পারে, যে কারোর হয়তো অফিস থেকে ফিরে পরে এসে চ্যান্টিং করব, অফিস থেকে ফিরে এসে, বা যাদের কাজে বেরোনো, বা দেরি করে ঘুমাচ্ছি, দেরি করে উঠবো, তাহলে দেরি করে আমি চ্যান্টিং করব, শুরু করব। এবার দেরি করে চ্যান্টিং করার ক্ষেত্রে অসুবিধাটা কি হচ্ছে, আমরা যে যে ব্রহ্ম মুহূর্তের যে যে কোয়ালিটি টাইমটা, সেই টাইমটা মিস করছি। আর সেই টাইমটা মিস করার ফলে কি হচ্ছে, আমাদের হরিনাম করার যে কোয়ালিটি সেটা পড়ে যাচ্ছে। আমরা একটা হচ্ছে যে যদি আমরা দেরি করে শুয়ে দেরি করে উঠে দেরি করে হরিনাম করি, তাহলে আমাদের কোয়ালিটি পড়ে যাচ্ছে। হ্যাঁ, কোনো কোনো সময় পরিস্থিতি, পেশাগত কারণে, পারিবারিক কারণে, সামাজিক কারণে কিছু, কোনো একদিন একদিন দুদিন এদিক ওদিক হতে পারে। হুম। যেমন বর্তমানে আমি এমন একটা পরিস্থিতিতে আছি যে আমার কাজের ধরন ধারণ একেবারে অন্যরকম চলছে। তা এই কয়েকটা দিনের জন্য আমাকে অ্যাডজাস্ট করে চলতে হচ্ছে, কিন্তু তার জন্য আমাকে দেখতে হচ্ছে যে আমি কিভাবে কখন সময়টা দিলে আমার কোয়ালিটি হরিনাম হবে। আর আমি এখানে বর্তমানে যেখানে আছি, সেখানে একটা নিস্তব্ধ নিঝুম জায়গা, ঠিক আছে? এখানে এতটুকু টু শব্দ নেই, মানে ব্রহ্ম মুহূর্তের পরিস্থিতি, আর ব্রহ্ম মুহূর্তের পরে একটু বেলা হয়ে যাওয়ার পরও কোনো শব্দ নেই। এটা ইকোলজিক্যাল পার্কের মধ্যে একটা রিসোর্টের মতন জায়গা, যেখানে লেক আছে, গাছপালা, কোনো শব্দ নেই। কিন্তু আমাদের শহরের পরিবেশ সেটা নয়। শহরের পরিবেশে আমরা এইরকম, এখানে একটা, আমি যেটা আজকে ভাবছিলাম পরিণাম করতে করতে, একটা তপবনের মতন পরিবেশ এখানে, আমি যেখানে এতটুকু কোনো বাইরের শব্দ নেই, কোনো একটা শব্দ, আমি আজকে পুরোপুরি আনমিউট করে চ্যান্টিং করলাম, আপনারা কোনো শব্দ পাননি। একবার শুধু আমার চার্জিংটা পোর্টে লাগানোর সময় একটা পড়ে গেছিল, একটা শব্দ হয়তো পেয়েছে, কিন্তু আর থ্রু আউট কোনো শব্দ নেই। কিন্তু এই রকম পরিস্থিতি আমরা আমাদের বাড়িতে পরিবারের সঙ্গে যখন থাকি, তখন আমরা এটা পাই না, বা ওরকম পরিবেশ পাওয়া যায় না, কারণ আমাদের আশেপাশে গাড়ি ঘোড়া মানে যানবাহনের শব্দ, বিভিন্ন প্রকারের, পাশের বাড়ির শব্দ, হেনার শব্দ, চেঁচামেচি শব্দ শুরু হয়ে যায়। তাহলে আমরা ওই তপবনের মতন সময়টা কোথায় পাবো, কখন পাবো, যখন আমরা ভোরবেলায় উঠতে পারবো। আর ভোরবেলায় আমরা তখনই উঠতে পারবো যখন আমরা তাড়াতাড়ি রাত্রেবেলায় শুতে পারবো। আর রাত্রেবেলায় শোয়ার পরেও, শোয়াটাও আমাদের এমন ভাবে করতে হবে যাতে করে আমরা বৈদ্যুতিন মাধ্যমের যে যে সময়টা, যে মানে মোবাইল দেখার টাইমটা আমরা যত তাড়াতাড়ি শেষ করতে পারবো। ওই জন্য আমাদের ডিজিটাল সানসেট একটা টাইম আমাদের ফিক্স করা উচিত, এবং সেই সময় মোবাইলটাকে সুইচ অফ করে বা সাইলেন্ট করে আমরা এমন কোনো ড্রয়ারের ভেতরে, আলমারির ভেতরে এমন জায়গায় রেখে দেবো যেটা সহজে আমরা অ্যাক্সেস করতে পারবো না। এরকম কিছু একটা ব্যবস্থা যার মাধ্যমে আমরা মোবাইলটা ছেড়ে দেবো, সেটা রাত্রি 8:30, 9টা, একটা টাইম ফিক্স করে নেওয়া, 9:30 ম্যাক্সিমাম, 10টা ম্যাক্সিমাম। কিন্তু আমি যেটা দেখেছি ব্যক্তিগতভাবে, যে শোয়ার অন্তত 1 ঘন্টা আগে মোবাইল ছেড়ে দিয়ে যদি আমরা প্রভুপাদের ফিজিক্যাল বই নিয়ে পড়ি, প্রভুপাদের বই, হার্ড কপি বই নিয়ে পড়ি, এবং তারপরে আমরা শুতে যাই, সেটা অনেক বেটার হয়।
হ্যাঁ, বা আমরা হরিনাম করলাম কিছু লাস্টের দিকে, কিছু হরিনাম চ্যান্টিং করলাম আস্তে আস্তে করে, হরিনাম ভগবানের সামনে বসে ভগবানের কিছু সেবা করলাম, সেবা করে ঘুমিয়ে পড়লাম, ভগবানকে শোয়ার শোয়ার সেবা করলাম, শয়ন সেবা করলাম, শুয়ে করলাম, কিছু একটা। আমাদের ভক্তিতে অনেক কিছু করা যেতে পারে, কিন্তু শেষ সময়টা আমরা যেন ওই ওই মোবাইল থেকে যে লাইট বেরোয় বা এই যে ডিজিটাল মাধ্যমের মাধ্যমে যে লাইট পড়ে। আমি লাস্ট যখন আই চেক আপে গেছিলাম, তখন যিনি আই সার্জেন্ট সিনিয়র একজন অত্যন্ত চক্ষু বিশেষজ্ঞ, তিনি বলছিলেন যে বর্তমান দিনে চোখের উপরে যে ডিজিটাল লোড পড়ছে, সেটা ভয়ঙ্কর একটা প্রভাব তৈরি করছে চোখে, আর এই চোখ থেকে ব্রেনের উপরে প্রভাব পড়ছে, আমাদের মনের উপরে প্রভাব পড়ছে। তাহলে আমরা যদি মানসিকভাবে এইভাবে ভারাক্রান্ত হয়ে থাকি, তাহলে আমরা হরিনাম উৎফুল্লতার সঙ্গে, আনন্দের সঙ্গে, হ্যাঁ, অত্যন্ত ধ্যানপূর্বক হরিনাম করবো কি করে? আমরা সেই সময়টা পাবো না। সেই জন্য আজকের দিনে আমাদের পারমার্থিক জীবনকে সুরক্ষিত রাখার জন্য, এই ভক্তি লতাকে সুরক্ষিত রাখার জন্য সবচেয়ে বড় সিদ্ধান্ত আমরা আজকের দিনে যেটা নিতে পারি, সেটা হচ্ছে এই ডিজিটাল সানসেটের একটা টাইম ফিক্সড করা। এবং যার মাধ্যমে ডিজিটাল সানসেট যদি আমাদের ঠিক মতো না হয়, তাহলে স্পিরিচুয়াল সানরাইজ আমাদের হবে না। অর্থাৎ বৈদ্যুতিন সূর্যাস্ত যদি দৈনন্দিন জীবনে প্রত্যেক দিন, এটা প্রত্যেক দিনের অভ্যাস আমাদের করতে হবে। দৈনন্দিন জীবনে যদি আমাদের বৈদ্যুতিন সূর্যাস্ত সঠিক সময় না হয়, তাহলে পারমার্থিক সূর্য উদয় ব্রহ্ম মুহূর্তে সেটা হবে না। এই জন্য আমাদের যেটা যেটা প্রভুপাদ চেয়েছেন, আমাদের পূর্ববর্তী আচার্যরা চেয়েছেন, বর্তমান আসলে প্রভুপাদের অনুগামী গুরু বর্গেরা চাইছেন, হ্যাঁ, আমাদের আধ্যাত্মিক কর্তৃপক্ষেরা যেটা চাইছেন, যে আমাদের পারমার্থিক জীবনকে যদি উন্নত করতে হয়, পারমার্থিক জীবনকে যদি শক্তিশালী রাখতে হয়, তাহলে আমাদের এই অভ্যেস আনতে হবে। এবং এটা একটা আমাদের জীবনে বড়, এবং এটা দৈনন্দিন জীবনের সিদ্ধান্ত। কোনো একদিন এমার্জেন্সি কোনো সিচুয়েশন পরিস্থিতিগত সেটা আলাদা হলো, কিন্তু সেটাকে আবার ফিরে আসতে হবে সেই রুটিন। এবং এর মাধ্যমে কিন্তু আমরা আমাদের জীবনকে সুরক্ষিত রাখতে পারবো, এবং হরিনামের গুণগত মানকে বৃদ্ধি করতে পারবো, কৃষ্ণ ভবনামৃতকে বৃদ্ধি করতে পারবো। হ্যাঁ, এবং তার মাধ্যমে আমাদের জীবনকে সার্থক করতে পারবো। শিল প্রভুপাদ কি জয়, গৌর ভক্তবৃন্দ কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।